বায়স্ততা আর বায়স্ততা। উফ! মানুষ ঠিক কত ব্যস্ত হলে একটা সাবস্ক্রাইব পর্যন্ত করতে পারে না। না মানে ভাবা যায়, যেখানে আজকের দিনে সবকিছু এত ফাস্ট, সেখানে মানুষ এত অলস যে আমার বলা আর কষ্ট করে লেখা গল্প শুনেও সাবস্ক্রাইবটুকু করতে পারে না। কিন্তু কি আর করা যাবে? ছোট ভাই, বোন, কাকু, কাকিমা সবাইকে এতটাই ভালোবাসি যে গল্প না শুনিয়ে থাকতে পারি না। তাই চলে এলাম আজকে আবারও নতুন একটা গল্প নিয়ে। বহুদিন ধরে ক্রাইম, সাসপেন্স, থ্রিল, ভূত এই সব হলো। আজ না হয় একটু জঙ্গলে ঘুরে আসা যাক। আর আপনারা যা অলস, বাড়ি থেকেও মনে হয় না এক পা বের হন। তাই আমার সাথেই চলুন একটু ঘুরে আসবেন। কানে হেডফোন গুজে শুয়ে পড়ুন, আর নইলে চোখটা বুঝে মন দিয়ে শুনুন আজকের এক রোমাঞ্চকর গল্প, যার নাম অদ্ভুত জঙ্গল। লেখায় আপনাদের একান্ত আপন অর্ঘ্য সরকার। দোয়েল তখন মাত্র ১২ বছরের একটা মেয়ে। সদ্য ক্লাস 6-এ উঠেছে। পড়াশোনা, নাচ গান, ছবি আঁকা এইসব নিয়েই তার জীবন। তবে মনের মাঝে এক সুপ্ত বাসনা পৃথিবী ঘোরার। কিন্তু বাবা মা এত চোখে চোখে রাখে যে সে আজ পর্যন্ত তার বাড়ির পাশের জঙ্গলটুকুও ঘুরে দেখেনি। দোয়েলের বাড়ি গ্রামের শেষ প্রান্তে। বাবা পেশায় দিনমজুর, আর সকালে তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে হাটে বিক্রি করেন। তার মা হলেন একজন গৃহিণী, তবে আগে শাড়ি বুনতেন বাড়িতেই। দোয়েল একদিন তার বাবার আনা মধু একদিন চেখে দেখে অবাক। সে ভাবে, এত সুস্বাদু মধু, যার রং স্বাদ অতুলনীয়। তবে যেখান থেকে আসে এই জগৎ জুড়ানো মধু, সেই জঙ্গল আর দোয়েলের দেখা হয় না। জিজ্ঞাসা করলেই দোয়েলের বাবার সপাট উত্তর, না, মেয়েদের ওখানে যেতে নেই, ওখানে অনেক হিংস্র জন্তু থাকে, আর তুমি অনেক ছোট, তাই পড়াশোনায় মন দাও। দোয়েলের মন কিন্তু এইসব যুক্তি মানতে নারাজ। তার মনে হয় বাবা নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রাখছেন। সেভাবে, যদি জঙ্গলটা এতই বিপজ্জনক হয়, তাহলে বাবা প্রতিদিন সেখান থেকে ইতিহাসের সেরা মধু নিয়ে ফেরেন কি করে? সেই রাতে দোয়েলের ঘুম নেই। জানলার বাইরে তাকালে দেখা যায় সেই নিশুভ জঙ্গল, যেখানে বাউরির শব্দে মনে হয় কেউ যেন তাকে ডাকছে। হঠাৎ সে দেখল জঙ্গলের ভেতর থেকে একটা নীলচে আলো জ্বলজ্বল করছে, ঠিক যেন জোনাকি, কিন্তু তার চেয়েও অনেক বড় আর উজ্জ্বল। দোয়েলের বুকটা ধীপ ধীপ করছে, কিন্তু কিউরিওসিটি বা জিজ্ঞাসাটা ছিল ভয়ের চেয়েও বেশি। সে ঠিক করল আজ রাতের অন্ধকারেই সে দেখবে ওই অদ্ভুত জঙ্গলের আসল রূপ। মা বাবা ঘুমানোর পর খুব সাবধানে দরজা খুলে সে বেরিয়ে এলো। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ, ঠান্ডা বাতাস আর সেই মধুর গন্ধ। জঙ্গলে ঢুকতেই দোয়েল অবাক হয়ে গেল। দিনের বেলায় যেটা কেবল গাছপালা মনে হয়, রাতে সেটা যেন একটা যন্ত্রপুরী। গাছের গায়ের কষগুলো ঠিক যেন রেডিয়ামের মতো জ্বলছে। এগিয়ে যেতে যেতে সে দেখল একটা বিশাল বড় মৌহুয়া গাছ, আর সেখানে, ওহ কি দৃশ্য! হাজার হাজার মৌমাছি নয়, ছোট ছোট পরীর মতো পাখিরা সেখানে মধু সংগ্রহ করছে। দোয়েল যখন বিস্ময়ে সেটা দেখছে, ঠিক তখনই পিছন থেকে একটা ভারী গলার আওয়াজ এলো। কে তুমি? শিশুরাত্রে এখানে আসার সাহস কি করে হলো তোমার? দোয়েল পিছন ফিরে দেখল, না, কোনো মানুষ নয়, একটা বিশালকায় জন্তু, যার শরীরটা বাঘের মতো কিন্তু মাথায় হরিণের শৃঙ্গ। দোয়েলের বুকের ভেতরটা যেন দোলের বাদ্যি বাজছে। সে থাক থাক করে কাঁপছে, কিন্তু তার চোখ দুটো ওই বিস্ময়কর প্রাণীটার উপর থেকে সরছে না। প্রাণীটা ধীরে ধীরে দোয়েলের দিকে এগিয়ে এলো। তার চোখগুলো যেন দুটো জ্বলন্ত কয়লা, কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই, আছে একটা গভীর কারুণ্য। ভয় পেও না খুকি, আমি এই অদ্ভুত জঙ্গলের পাহারাদার। কিন্তু তুমি, তুমি তো হরেনের মেয়ে, তাই না? দোয়েল অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি আমার বাবাকে চেনো? প্রাণীটা একটু হাসল। সেই হাসিতে যেন জঙ্গলের পাতাগুলো ঝিঝি পোকার মতো শব্দ করে উঠল। তোমার বাবা এখানে আসেন প্রতিদিন, কিন্তু তুমি যা জানো তার চেয়েও বড় একটা সত্য আছে। আমরা মধু সংগ্রহ করি না, আমরা তাকে এই মধু উপহার দিই। দোয়েল ভাবতে পারল না সে কি শুনছে। কিন্তু কেন? বাবা কি এমন করেছেন? প্রাণীটা বলল, সেটা জানার সময় এখনো হয়নি, কিন্তু আজ তুমি যখন এখানেই চলে এসেছ, তাহলে দেখো আসল রহস্য। এই বলে প্রাণীটা তার হরিণের শিং দিয়ে একটা বড় পাথরের ওপর আঘাত করল। সাথে সাথে পাথরটা সরে গেল, আর নিচে দেখা গেল একটা সোনালি সিঁড়ি, যা যেন মাটির নিচে কোনো এক অগাধ পৃথিবীতে নেমে গেছে। দোয়েলের মনে হলো কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে, কিন্তু পিছন ফিরে দেখল কেউ নেই। শুধু জঙ্গলের গাছগুলো যেন একে অপরের সাথে কথা বলছে। দোয়েল সেই সোনালি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। নিচে যেতেই তার চোখ ধাঁধিয়ে গেল। সে দেখল নিচে একটা বিশাল শহর, কিন্তু মানুষের নয়। ছোট ছোট ঘুমন্ত পাখি আর ধরাছোঁয়ার বাইরে থাকা কিছু প্রাণী সেখানে থাকে। আর ঠিক সেখানে একটা বড় কাঠের বাক্সের পাশে বসে আছে তার বাবা। বাবার হাতে একটা পুরনো বই, আর সে মন দিয়ে কিছু একটা পড়ছেন। দোয়েল ঠিক করল বাবাকে ডাকবে, কিন্তু ঠিক তখনই সে দেখল বাবার শরীরের ছায়াটা দেওয়ালে মানুষের মতো নয়, ঠিক ওই প্রাণীটার মতো হয়ে আছে। দোয়েলের মাথা ঘুরতে শুরু করল।
তাহলে কি বাবা ওই জঙ্গলেরই কেউ? বাবা কি মানুষ নয়? হঠাৎ পুরনো বইয়ের পাতা নিষ্পিস করে উঠল আর একটা তীব্র আলো পুরো গুহাটাকে ভরিয়ে দিল। দোয়েলের চোখ বুজে এলো। দোয়েলের চোখ যখন খুলল সে দেখল সে আর ওই গুহায় নেই। সে দাঁড়িয়ে আছে তার নিজের বাড়ির বারান্দায়। ভোরের আলো ফুটফুট করছে। তাহলে কি এটা স্বপ্ন ছিল? দোয়েল নিজেকে জিজ্ঞাসা করল। কিন্তু তার পকেটে হাত দিতেই সে শিউরে উঠল। পকেটের ভেতর একটা ছোট্ট সোনালি মৌমাছি মরিয়ে আছে, যা দিয়ে ঠিক ওই নীল আলোটা বেরোচ্ছে। সেই মুহূর্তে বাবা জঙ্গল থেকে ফিরে এলেন। তার পরনে সেই চেড়া জামা, হাতে মধুর ভার, কিন্তু দোয়েলের চোখ গেল বাবার পায়ের দিকে। বাবার পায়ে কাদো নয়, ঠিক যেন সোনালি ধুলো লেগে আছে, ঠিক ওই সিঁড়িটার মতো। দোয়েল আর থাকতে পারল না। সে চেঁচিয়ে উঠল, বাবা, তুমি কাল রাতে কোথায় ছিলে? আমি সব দেখেছি, ওই গুহা, ওই অদ্ভুত প্রাণী আর তোমার ওই অদ্ভুত ছায়া। হারেনবাবুর হাত থেকে মধুর ভারটা নিচে পড়ে ফেটে গেল। তার মুখের রং ফ্যাকা হয়ে গেল। সে দোয়েলের দিকে এগিয়ে এসে তার দুটো কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, তুমি ওখানে গিয়েছ? কেন গেলে দোয়েল? তুমি জানো না তুমি কি বিপদ ডেকে এনেছ? ঠিক সেই মুহূর্তে জঙ্গলের দিক থেকে একটা বিশাল গর্জন ভেসে এলো। আকাশের রং হঠাৎ করে রাক্ত লাল হয়ে গেল। গ্রামের মানুষরা ঘর থেকে বেরিয়ে এলো ভয়ে। বাবা ফোঁসফোঁস করে বললেন, দোয়েল, এখন ওরা এখানে আসবে। ওরা ছায়া খাদক। আমি এতদিনে তাদেরকে জাদু মধু দিয়ে ভুলিয়ে রেখেছিলাম, যাতে ওরা গ্রামে না ঢোকে, কিন্তু তুমি ওখানে গিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছ। দোয়েল দেখল জঙ্গলের প্রতিটি গাছ থেকে কালো ধোঁয়ার মতো কিছু আকারবিহীন প্রাণী বেরিয়ে আসছে। ওরা যেখানে যাচ্ছে সেখানকার সব আলো মুছে যাচ্ছে। বাবা হঠাৎ তার বুকের ভেতর থেকে একটা পুরনো তামার আমুলে ঠোয়া কবচ বের করলেন। দোয়েল, এখন কেবল তুমিই পারবে এই গ্রামকে বাঁচাতে। তোমার মন নিষ্পাপ, তাই ওই অদ্ভুত জঙ্গলের রাজা তোমায় কথা বলেছে। এই কবচটা নিয়ে ছোটে যাও জঙ্গলের ঠিক মাঝখানের সেই মৌহুয়া গাছের কাছে। দোয়েল বলল, বাবা, তুমি আসলে কে? হারেনবাবু একটু হাসলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি এই জঙ্গলেরই একটা বন্দী দোয়েল। আমি মানুষ নই, আমি একজন রূপান্তরকারী। কিন্তু তোমায় আমি মেয়ে হিসেবে ভালোবেসে ফেলেছি। এখন যাও, আর পিছন ফিরে তাকাবে না। দোয়েল দৌড়াতে শুরু করল। পিছনে ছায়া খাদকগুলো তার ছায়াকে ধরার জন্য তীব্র গতিতে এগিয়ে আসছে। জঙ্গলের ভেতর ঢুকতেই সে দেখল গাছগুলো তার জন্য রাস্তা করে দিচ্ছে। দোয়েল দৌড়াচ্ছে। তার পায়ের নিচে শুকনো পাতা ফেটে যাওয়ার শব্দ, আর পিছনে সেই ভয়ঙ্কর ছায়া খাদকদের হিস হিস আওয়াজ। সে যতই এগিয়ে যাচ্ছে জঙ্গলটা যেন ততই অন্তহীন হয়ে উঠছে। হঠাৎ সে দেখল সামনে সেই বিশাল মৌহুয়া গাছ, কিন্তু তার চারদিকে এখন হাজার হাজার কালো ছায়া ঘিরে ধরেছে। দোয়েলের মনে হলো তার শরীরটা যেন জমি যাচ্ছে। কালো ছায়াগুলো তার ছায়াকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তার পকেটের সেই মরা মৌমাছিটা হঠাৎ নীল আলোতে জলজল করে উঠল, আর তার কানের কাছে গুনগুন করে বলল, কবচটা গাছের মুখে দাও। দোয়েল শেষবারের মতো শক্তি সংগ্রহ করে সেই তামার কবচটা নিয়ে মৌহুয়া গাছের কটরে ফেলে দিল। বুম! একটা বিশাল শব্দ হলো, ঠিক যেন আকাশ ফেটে বাজ পড়ল। মৌহুয়া গাছের ভেতর থেকে একটা তীব্র সোনালি আলো বেরিয়ে এলো, যা পুরো জঙ্গলকে ভরিয়ে দিল। ওই আলোতে ছায়া খাদকগুলো আর্তনাদ করে উঠল আর ভাস্প হয়ে মিলশিয়ে গেল। দোয়েল দেখল সেই সোনালি আলোর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল শৃঙ্গওয়ালো প্রাণীটা। সে বলল, দোয়েল, তুমি তোমার বাবাকে মুক্ত করে দিয়েছ। এই কবচটা আসলে একটা জাদুশীল ছিল, যা আমাদের এই জঙ্গলের রাজাকে বন্দী করে রেখেছিল। হঠাৎ দোয়েল দেখল তার বাবা দৌড়াতে দৌড়াতে আসছেন। কিন্তু এটা কি? বাবার চেরা জামা কাপড়গুলো খসে পড়ছে, তার গায়ের চামড়া যেন সোনালি হয়ে উঠছে। দেখতে দেখতে বাবা রূপান্তরিত হয়ে গেলেন একটা বিশাল সোনালি পাখিতে। বাবা বলল, দোয়েল, আমি এই জঙ্গলের আকাশের রাজা ছিলাম। কালো জাদুকররা আমায় মানুষ বানিয়ে বন্দী করে রেখেছিল। তুমি আজ আমায় মুক্ত করলে। দোয়েল কেঁদে ফেলল। তাহলে তুমি কি এখন চলে যাবে বাবা? বাবা তার বিশাল ডাপা দিয়ে দোয়েলকে আঘাত করল না, বরং একটু আদর করে বলল, আমি কোথাও যাব না। আমি এখন থেকে এই জঙ্গল আর তোমার গ্রামকে পাহারা দেব। তুমি যখনই এই মধুর গন্ধ পাবে, জানবে আমি তোমার পাশেই আছি। দেখতে দেখতে ভোরের আলো ফুটল। জঙ্গলটা আবার শান্ত হয়ে গেল। দোয়েল বাড়িতে ফিরে এলো, কিন্তু আজ তার মনে কোনো ভয় নেই। সে এখন জানে তার বাড়ির পাশের এই জঙ্গলটা কোনো হিংস্র জায়গা নয়, এটা হলো তার বাবার রাজ্য। আর সেই দিন থেকে দোয়েলের বাবার আনা মধু গ্রামের প্রতিটি মানুষের রোগ ভালো করে দিতে লাগল। দোয়েল এখন প্রতিদিন ভোরবেলা জঙ্গলের ধারে গিয়ে দাঁড়ায়, আর একটা সোনালি পাখি আকাশ থেকে নেমে এসে তার কাঁধে বসে। কি বন্ধুরা, কেমন লাগলো দোয়েল আর তার অদ্ভুত জঙ্গলের এই রোমাঞ্চকর গল্প? যদি ভালো লাগে তাহলে আর অলস হয়ে থাকবেন না, ছটপট সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামীকালকে আরও একটা নতুন রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের জগতে ডুবে থাকুন।